ঝাঁঝরি হাতা দিয়ে কখনো ঘর মুছে দেখেছেন? ক্যাবিনেট কিভাবে গোছাবেন বুঝে পাচ্ছেন না? ফ্লোরে প্রচুর দাগ হয়ে গিয়েছে ফার্নিচার সরাতে গিয়ে এই সকল রোল কি ফেলে দিচ্ছেন? হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম নতুন আবারও একটি ভিডিও নিয়ে। চলুন কথা না বাড়িয়ে টিপসগুলি শুরু করা যাক। আজকের টিপসগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরকম একটা ফেলে দেওয়ার ড্রেসিং টেবিল আমার বাড়িতে অনেক দিন ধরে পড়ে আছে, তো ভাবলাম কি করব, এভাবে তো রেখে দিলে জিনিসটা খারাপ দেখায়। তো আমি কিছু পেপার নিয়ে নিলাম। প্রথমে কিছু নিউজ পেপার নিয়ে নিলাম এবং সেলফটা ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপর নিউজ পেপারগুলো একে একে পেতে দিলাম। এখন আমি এখানে আমার বাড়িতে ব্যবহার করা বিভিন্ন কাপড় চাপড়গুলো কিন্তু এভাবে ভাঁজ করে রেখে দিতে পারি। এতে করে জিনিসটা দেখতেও ভালো লাগবে আর জিনিসটার কিন্তু একটা সৎ ব্যবহার হবে। টিপস নাম্বার 2, অনেক সময় দেখা যায় আমাদের ফ্লোরে নানান রকমের ফার্নিচার সরাতে গিয়ে এরকম দাগ চোখ পড়েই থাকে। তাছাড়াও বাড়িতে বাচ্চা থাকলে তারাও বিভিন্ন রং বা পেন্সিলের দাগ বা সেই জিনিসগুলো নিচে ফেলে ফেলে এরকম দাগ হয়ে থাকে, যেটা দেখতে খুবই খারাপ লাগে। নর্মাল পানি দিয়ে যখন ওয়াশ করা হয় এটা কিন্তু কোনোভাবেই ওঠে না। তো আমি এখানে কিছুটা পরিমাণ টুথপেস্ট নিয়ে নিয়েছি এবং সেইটা এই যে আমার ফ্লোর টাইলসের পরে ভালোভাবে লাগিয়ে দিলাম। এরপর কিন্তু কোনো রকমের কোনো কষ্ট ছাড়াই জাস্ট একটা কাপড় দিয়ে এভাবে ঘষা দিলেই কিন্তু সমস্ত কালি উঠে যাবে। আপনি খালি হাতে বা শুধু শুধু যদি ট্রাই করেন বা যদি সামান্য ভীম লিকুইড দিয়েও ট্রাই করেন, এটা কিন্তু কখনোই উঠবে না, অনেক কষ্ট হবে, উঠলেও অনেকটা টাইম লাগবে। বাট টুথপেস্ট দিয়ে যখন আপনারা ক্লিন করবেন দেখবেন খুব সহজেই 1 মিনিটও লাগবে না, আপনার জিনিসটা কিন্তু একদম পরিষ্কার সাদা ধবধবা হয়ে যাবে। যে দাগটা আপনি ভাবছেন দীর্ঘদিন ধরে আসে, উঠবে না, কিংবা আপনার ফার্নিচারে ঘর্ষণ লেগে হয়েছে, সেই সকল দাগ তুলতেও কিন্তু এটা সক্ষম। এইভাবে করে সমস্ত জায়গায় টুথপেস্টটা লাগিয়ে দেওয়ার পরে ভালোভাবে একটু ঘষে মুছে নেবেন। তারপর একটা ভেজা কাপড় দিয়ে আবারও নর্মালি মুছে নেবেন। দেখবেন আপনার টাইলসটা কিন্তু আবারও নতুনের মতন ঝকঝক করবে, কোনো রকমের কোনো দাগ থাকবে না। টিপসটা কিন্তু 100% কার্যকরী। আপনার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটার জন্য অনেক বেশি উপকারী। টিপস নাম্বার 3, এই ধরনের টিস্যু রোল আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু অহরহ থাকে, যেটা আমরা ফেলেই দিয়ে থাকি ডাস্টবিনে। বাট এই যে ফেলে দেওয়া জিনিসটা দিয়েও কিন্তু আমরা ঘরের অনেক উপকারী একটা কাজ করে নিতে পারি বা বিভিন্ন জিনিস কিন্তু অর্গানাইজড করতে পারি, যেটা দেখতে এবং ব্যবহার করতে দুইভাবেই কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। তো চলুন দেখিয়ে দিই কীভাবে। আমাদের ইস্ত্রি যখন আমরা ব্যবহার করি, তো এই যে তারটা কিভাবে রাখবো বা কিভাবে রাখলে ভালো থাকবে, এটা কিন্তু একটা খুব কনফিউশনের ব্যাপার, বা গুছিয়ে রাখলেও কিন্তু এটা সহজে থাকে না। তাছাড়াও এই যে বেঁকে চুরে একাকার অবস্থা হয়ে যায়। কিন্তু এটা আমার আগের ইস্ত্রি, যেটা আমি এই টিপসটা ফলো করার আগে ব্যবহার করতাম। তো আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ইস্ত্রি আমরা যখন রেখে দিই কাজ হয়ে যাওয়ার পরে, তখন এই যে তারটা এলোমেলো হয়ে পড়ে থাকে, কিভাবে রাখবো আর কি করলে ঠিক থাকবে এটা আমরা ভেবেই পাই না। তো টিস্যু রোল দিয়ে কিন্তু খুব সহজে এটা সাজিয়ে গুছিয়ে রাখা সম্ভব। ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন আমি কিভাবে এটাকে একটু ভাঁজ করে নিয়েছি এবং তারপর পুরাটা কিন্তু এই টিস্যু রোলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দেখুন এটা এবার কতটা গোছানো আর সুন্দর লাগছে দেখতে। আশেপাশের পরিবেশটার সাথে কিন্তু ইস্ত্রিটাও অনেক বেশি সেফ থাকবে, কোনো রকমের কোনো তারে কিন্তু প্রবলেম হবে না। অনেক সময় দেখা যায় তারটা নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই একটা কারণে, আমরা ইস্ত্রিটাকে গুছিয়ে ঠিক মতন রাখতে জানি না, বিধায় কিন্তু এরকম অকারেন্সগুলো ঘটে আমাদের সাথে। তাছাড়াও এই যে ব্লেন্ডার যেই মেশিনগুলো থাকে, তার যেই তারটা থাকে, এটাও কিন্তু অনেক বেশি বড় হয়ে থাকে। অনেক সময় এটাও আমরা কিভাবে রাখবো বুঝে উঠতে পারি না, বিধায় ফেলে রাখি বা কোথাও উঁচু জায়গায় রাখলেও নিচের দিকে ঝুলে থাকে, যেটা আমাদের অনেক সময় তেলাপোকা পিঁপড়া এগুলো কেটে দেয়। বাট আপনি যদি এরকম গুছিয়ে এই যে রোলের মধ্যে ভেবে রেখে দেন, তাহলে কিন্তু আপনার তারটাও ভালো থাকবে। তাছাড়াও কোনো রকমের পিঁপড়া তেলাপোকার আক্রমণ কিন্তু কখনোই হবে না, অনেক দিন পর্যন্ত কিন্তু জিনিসটা সেফ থাকবে। এই টিপসটাও আপনাদের কিন্তু অনেক বেশি কাজে আসবে। এখন থেকে এই ফেলে দেওয়া জিনিসগুলা বুদ্ধি খাটিয়ে কিন্তু এরকম ছোট ছোট কাজে ব্যবহার করতে পারেন। টিপস নাম্বার 4, ঝাঁঝরি হাতা আমাদের বাড়িতে কম বেশি সবারই থাকে। তো এই জিনিসগুলো যে শুধু রান্নার কাজে ব্যবহার করা যায় এমনটা কিন্তু একদমই নয়, এটা দিয়েও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করে নেওয়া যায়। তো চলুন দেখিয়ে দিই কি গুরুত্বপূর্ণ কাজে আমরা এটা ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে নানান রকমের চিপা জায়গা থাকে, ফার্নিচারের কোণা বা ঘরের বিভিন্ন কোণা, কিন্তু এই অংশগুলোতে আমাদের মপ কিন্তু পৌঁছায় না। তো আমরা কিন্তু খুব সহজে এই সকল জায়গা ক্লিন করতে পারি এই ঝাঁঝরি হাতার সাহায্যে। তো তার জন্য প্রথমে আমাদের লাগবে একটা
গেঞ্জি, ফেলে দেওয়া গেঞ্জি, এরকম গেঞ্জি আপনারা খুঁজে দেখলে দেখবেন অনেকেই আপনার ঘরে কিন্তু পড়ে আছে। এই গেঞ্জি দিয়ে কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজটা আমরা আজকে করে নিব। গেঞ্জির ওপরে ঝাঁঝরি হাতাটাকে রেখে ভালোভাবে মুড়িয়ে দিতে হবে। আপনারা ভিডিওতে খেয়াল করলে দেখতে পাচ্ছেন আমি কিভাবে একদম প্রপারলি জিনিসটাকে ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি। ঝাঁঝরি হাতার সাথে যাতে সেট হয় সেরকম একটা মাপের গেঞ্জি কিন্তু আমাদের লাগবে। তো এই যে দেখুন আমি যখন মপ দিয়ে মুছছি তখন কিন্তু এটা বিভিন্ন রকমের কোণা থাকে আমাদের বাড়িতে, সেই সকল কোণাগুলোতে যেতে চায় না, খুবই প্রবলেম হয়। আর দীর্ঘদিন পরিষ্কার না করলে এই সকল কোণার থেকে অনেক বেশি ধুলাবালি জমে যায় এবং সেটা দেখতেও খারাপ লাগে। তাছাড়া ঘরে কিন্তু নানান রকমের পোকামাকড়েরও আমদানি হতে পারে। তো এই যে আমরা যে গেঞ্জিটা মোড়ালাম সেটা দিয়ে দেখুন কত সহজে আপনি কিন্তু এই যে আপনার ডাইনিং টেবিলের নিচে যেই বড় কাঠের নিচটা থাকে এটা কিন্তু সহজে পরিষ্কার করা যায় না হাত দিয়েও। তো অনেকের মাজা ব্যথাও থাকে, সেক্ষেত্রে তারাও পরিষ্কার করতে পারে না। তো খুব সহজে এইভাবে ঝাঁঝরি হাতাতে একটা গেঞ্জি লাগিয়ে আপনারা কিন্তু এই সকল কোণাগুলা ঝুল ময়লা তাছাড়া ফ্লোরে যে ময়লাটা থাকবে সেটা টেনে বাইরের দিকে নিয়ে আসতে পারবেন এবং জায়গাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। যেহেতু আমরা গেঞ্জি লাগিয়েছি সেহেতু এটা কিন্তু সহজেই ময়লাটা পরিষ্কার করে ফেলবে, আপনার এতটুকু কষ্ট হবে না। এইভাবে করে আপনার ঘরে যে সকল জায়গায় আপনার হাত পৌঁছায় না সেই সকল জায়গাগুলো পরিষ্কার করে নেবেন। আর এরপর আপনাদের গেঞ্জিটা বেশি নোংরা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুলে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন। আজ এখানেই বিদায় নেব। টিপসগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।